পৌরসভার সভাপতি হিসাবে আমি বিনীতভাবে আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাছে দোয়া চাই এবং আল্লাহ তাআলা আমাকে আরো সুস্থ করে দিয়ে আপনাদের সাথে আপনাদের ভালো মন্দে সাথী হিসাবে থাকতে পারি, সেই দোয়া আপনারা আমার জন্য করবেন। আজকে যে সময়ে আমরা এই সমাবেশ অনুষ্ঠান করছি, এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যে বাংলাদেশে আজকে একটি নিরপেক্ষ এবং নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। কেন এই সরকার আসলো আপনারা সকলেই জানেন। আমরা বিগত 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে আরো দল মিলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমকে এখানে সুরক্ষা করার জন্য, দেশে বিভিন্ন অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন ঘুষ লুট তার থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা 15 বছর আমরা বিএনপি আন্দোলন করেছি। এবং তার জন্য আমাদের নেত্রী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের মতো সিনিয়র লোকদেরকে শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমাদেরকে নানাভাবে নির্যাতন করেছে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় শাস্তি দিয়েছে, তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়েছে এবং সে বিদেশ থেকে দেশে ফিরতে পারেনি। আর আমাদের নীতি সিনিয়র নেতাদের এমন কেউ নাই, এবং আমাদের তৃণমূল নেতা পর্যন্ত সেই স্থায়ী কমিটি থেকে শুরু করে আমাদের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এমন কেউ নাই যারা মিথ্যা মামলার শিকার হয় নাই, এবং আমরা মামলার শিকার হয়ে আমাদেরকে কারাগারে যেতে হয়েছে। আমি আপনারা জানেন এই বয়সে 5 বছর বিভিন্ন সময়ে আমাকে কারাগারে যেতে হয়েছে। 17টি মিথ্যা মামলা আমাকে সেখানে কোর্টে গিয়ে নির্যাতিত হইতে হয়েছে, এবং সেগুলো থেকেও আপনাদের দোয়ায় সব মামলা থেকে আমি খালাস পেয়েছি। এই জন্যই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো, ধন্যবাদ জানানোর জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এই 2024 জুলাই এবং আগস্টে এদেশের যে জনগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, এই ছাত্র জনতা মিলে অভ্যুত্থান সৃষ্টি করেছে। যে অভ্যুত্থান আসলে আমাদের বিএনপির 15 বছর যাবৎ যে আন্দোলন করছিলাম তারই চূড়ান্ত একটি ফসল এই জুলাই এবং আগস্টে হয়েছে। সেই আন্দোলনে 1,500-এর বেশি ছাত্র নিহত হয়েছে, হাজারে হাজার ছাত্র যুবক আহত হয়েছে, জনতা আহত হয়েছে। আমাদের এই দায়িত্বকান্দিতে আপনারা জানেন যে এই তুষারমাঙ্গার মোহাম্মদ বাবু আমাদের শহীদনগরে সুখীপুরের রিফাতকে হত্যা করেছে। কারা? আওয়ামী লীগের সেই সন্ত্রাসী বাহিনী। আমরা এই ঘটনার পরে যখন শেখ হাসিনা বাধ্য হয়েছে পদত্যাগ করতে এবং দেশ থেকে পালিয়ে যেতে, তারপরে যখন এই সরকার প্রতিষ্ঠা হলো, সেই আন্দোলনের ফসল হিসাবে আমরা বিএনপি কিন্তু
এই সরকারকে সমর্থন করেছি। এই জন্য যে যাতে করে এই সরকার এই দেশে যে কারণে আমরা 15 বছর আন্দোলন করেছি, সেই শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে, যে কারণগুলোতে আমরা আন্দোলন করেছি, এই ছাত্র যুবক জনগণ আন্দোলন করেছে, সেই বিষয়গুলো এই দেশে এই সরকারকে একটা সমাধান দিতে হবে। এবং সেই জন্য সরকারও চেষ্টা করছে নানা সংস্কারের মাধ্যমে দেশে সুনির্দিষ্ট যে দুর্নীতি হয়েছে, যে অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে যারা এই 24শে জুলাই আগস্টে প্রাণ দিয়েছে, 15 বছর আমাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে, তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয় নাই। আপনারা দেখেছেন এই দাউদকান্দিতে 4 আগস্ট এবং 5 আগস্টে 2টি হত্যাকাণ্ড, 2টি আমাদের তরুণ ছোট ভাই জীবন দিয়েছে। তাদের আত্মীয় স্বজন মামলা করেছে, এখন পর্যন্ত মামলার গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার হয় নাই। তাই আজকে বাংলাদেশে কিন্তু নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রগুলো আপনারা দেখছেন, আমরা কিন্তু এগুলো আশা করিনি। যারা পতিত সরকার, যারা ফেসিবাদ এবং স্বৈরাচার ছিল, তারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে, আর অনেকে বাংলাদেশে বিভিন্ন স্থানে পালিয়ে আছে। তারা আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে আমরা বিগত 15 বছর যাবৎ শান্তির জন্য এবং দেশে সুশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা আন্দোলন করেছি। অতএব আজকে কোন রকমের ষড়যন্ত্র, কোন রকমের যে এই ফ্যাসিস্ট সরকারের যারা যেখানে আসুক, তারা যে কোনো রকমের ষড়যন্ত্র বা নানা রকমের চক্রান্ত করবে, আমরা বিএনপি আমাদের অঙ্গ সংগঠন এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করব। এটার জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বাংলাদেশকে ভবিষ্যতে কিভাবে পরিচালনা করবে, বাংলাদেশে শেখ হাসিনার আমলে যে অন্যায় অত্যাচার হয়েছে, দুর্নীতি হয়েছে, খুন হয়েছে, লুট হয়েছে, এগুলোকে যারা বন্ধ করা যায়, তার জন্য কিন্তু আমরা আজকে থেকে 1.5 বছর আগেই আমরা ক্ষমতায় গেলে কি কি সংস্কার করব তা 31 দফার মাধ্যমে আমরা প্রকাশ করেছি, আপনাদের কাছেও পৌঁছিয়েছি। তাই আমরা কিন্তু প্রস্তুত যে কোনো সময় নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত রয়েছি। আপনারা জানেন 2018-তে একটি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে গিয়েছিলাম এবং এই দাউদকান্দির জনগণ, বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এই ধানের শীষে আমাকে কিন্তু আপনারা নৌকা থেকে অনেক ভোট ব্যবধান আমাকে পাশ করিয়েছিলেন। শুধুমাত্র মেঘনায় যখন তারা বুঝতে পারলো যে দাউদকান্দি এত কিছুর পরও আর দাউদকান্দি পারল না, তখন কিন্তু মেঘনার ভোট 4টার সময় যখন বাক্স বন্ধ হলো, তখন সেই বাক্সগুলো কুমিল্লা নিয়ে গেল। মেঘনায় কিন্তু গণনা হয় নাই, ঘোষণা হয় নাই। তো এখন কথা হচ্ছে যে তারা এখনো ষড়যন্ত্র করছে নানাভাবে, কিন্তু আমরা বলতে চাই এদেশের জনগণ এখন বাংলাদেশে একমাত্র মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই জনগণের একমাত্র বিশ্বাসযোগ্য
এবং জনপ্রিয় দল। কেন আওয়ামী লীগ তারা নিজেরা নিজেদেরকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা তার বাপকে দ্বিতীয়বারের জন্য এদেশে হত্যা করেছে। তাদের এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের এই যে নানা ধরনের যে ছবি এবং যে মুরাল, এগুলো কে করেছে? হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনা করেছে। এবং এগুলো রাস্তায় এই মুরাল করাতেই তো জনগণ এগুলোকে ভাঙতে পারল। এবং এই শেখ হাসিনা তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে। আর শেখ হাসিনা নিজে পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে। তার সাথে যারা আওয়ামী লীগ তার প্ররোচনায় এসে লুটপাট করেছে, ব্যাংক লুট করেছে, টাকা পাচার করেছে এবং দেশের জনগণকে নানাভাবে নির্যাতন করেছে, তাদেরকে ফেলে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে। এবং তাদের কি অবস্থা? আজকে এই সরকার তাদেরকে গ্রেফতার করে জেলের বন্দরে রেখেছে, আর অন্যরা হয় বিদেশে পালিয়ে গেছে, দেশে আত্মগোপন করে আছে। আমরা এর জন্য এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তা না হলে তারা বাংলাদেশে নানা রকমের ষড়যন্ত্র করতে চেষ্টা করবে এবং সেটা এই সরকারের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর হবে না। এই লক্ষ্যে আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য আহ্বান জানিয়েছি। পৌরসভার সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করছি। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।